এ হচ্ছে হেলমেটের অবস্থা। হেলমেটের বাদার মতো হেলমেট, এক হচ্ছে হেলমেট বাটি হেলমেট ছোটটা, এই যে। আর ওই ভাই কি করব, ধরে রাখছে হাত দিয়ে। বাদার মতো যে হোকটা ছিল, হোকটা খুলে গেছে। এখন সার্জেন্ট, পুলিশ সার্জেন্টের হাত থেকে তো বাঁচা লাগবে। এই কারণে ভাই হাত দিয়ে ধরে রাখছে হেলমেট। ওরে ভাই, দেখি সামনে গিয়ে স্লো হলে জিজ্ঞেস করো যে ভাই বাধার মতো ব্যবস্থা নাই। আপনারা যারা এই ধরনের হেলমেটগুলো ক্যারি করেন, বা অনেক সময়, ভাই ভাই কথা বলতে পারতেছি না ভাই, চরম হাসি পেতেছে। ছোট হেলমেটগুলো যারা পেছনে বেঁধে রাখেন, একটু শক্ত করে বাঁধবেন। মাঝে মাঝে রাস্তার মধ্যে এমন মানে সিন ক্রিয়েট হয়, হেলমেট আপনার বাইক থেকে পড়ে গেছে, আপনি টেরই পান না, অথচ পেছনে একটা গাড়ি, গাড়ি না, গাড়ির চাকার নিচে পড়লে তো কোনো প্যারা নাই, কিন্তু বাইকের চাকার নিচে যদি পড়ে তাহলে বাইকটার অবস্থা কী হবে সেটা একবার চিন্তা করছেন? ভাই কতক্ষণ ধরে রাখবেন এভাবে? কতক্ষণ ধরে রাখবেন? কি হলো আবার? ও, অ্যাম্বুলেন্স আসতেছে রং সাইড দিয়ে, এই কারণে একটু, অ্যাম্বুলেন্সের জন্য সব কিছু মাফ। মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স ছাড়া কিছু মানে নবাবজাদা আছে রাস্তা উল্টা দিকে আসে, তাও আবার এই 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 ধরনের ফ্লাইওভারে অথবা একটা ব্যস্ত সড়কের মধ্যে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ভাই, পরে আমি ভাইকে বললাম ভাই কতক্ষণ ধরে রাখবেন, পরে ভাই খুলে হাতে নিল হেলমেটটা। যারা হেলমেট এভাবে ঝুলাই রাখে একটু শক্ত করে বেঁধে রাখবেন, না হলে মাঝে মধ্যে খুব ঝামেলার মধ্যে পড়তে হয়। কারণ বাইকের চাকার নিচে যখন একটা রানিং বাইক থেকে একটা হেলমেট পরে পেছনে আর একটা বাইকের চাকার নিচে এসে পড়ে যায়, এটা কি পরিমাণ যে রিস্কি হইতে পারে, যার সাথে ঘটছে সে একমাত্র বলতে পারবে। আমি তো একবার অল্পের জন্য বেঁচে গেছি। ও, আমার পছন্দের একটা জায়গা, পছন্দের একটা ফ্লাইওভার। ফ্লাইওভার বলেন বা এই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে আমার অনেক মজা লাগে। ওকে, সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।